তো বাজার করতে যাই, বাজার করতে গেলে মানে তেল পাইতেছি না, সেই জন্য মানে আমাদেরকেও কষ্ট হইতে আছে তেলের জন্য। আর রোজার মধ্যে যদি সংকট করে রাখে তাহলে আর কীভাবে হবে? আমরা হয়তো এফোর্ড করতে পারছি। কই আমরা পাচ্ছি না। আর কলা বাজারে যদি তেল যদি বেশি হয়, কোম্পানিরা তো কলা বাজারে বিক্রি করে ফেলতেছে, বোতল করতেছে না, তো আমরা তেল পাচ্ছি না তো। আর কোম্পানিরা তো কোনো কোম্পানির লোক এখানে কোনো লোক কোম্পানির স্যার এখানে আসতেছে না, অর্ডার কাটতেছে না তেলের, এটা আজকে 1 মাস ধরে কাটতেছে না, তো আমরা তেলটা পাবো কোথায়? তেলটা আছে কই? তেল আছে, দেশে আছে তেল, শুধু আমাদেরকে দিবেন কি দিবেন, আমাদের কো দিচ্ছেন? খাদ্যগঞ্জ কোথায় তেল আছে? কোন জায়গায় খাদ্যগঞ্জে তেল আছে? আগে সবাইকে খাদ্যগঞ্জ যাবে তেলের জন্য, সবাইকে বোতল নিয়ে আসবে। আমরা যতটুকু পাচ্ছি কনজিউমারকে বলে শুলে, কিন্তু মনে করেন যারা 5 লিটার চাচ্ছে তাদেরকে 1 লিটার দিয়ে সান্ত্বনা দিচ্ছি, মাল আসলে অবশ্যই পাবেন। আর মেয়র সাহেবের জেনে উপদেশ দিলেন, কিন্তু মেয়র সাহেবের যদি খাতুনগঞ্জ থেকে যদি মনে করেন আমরা তেল এনে লুজ তেল, সব লুজ তেলটা কিন্তু আমাদের মার্কেট পর্যায়ে কিন্তু লুজ তেলটা চলে না, যেহেতু আমাদের কনজিউমারটা ব্র্যান্ডের উপরে ডিমান্ড করে, ব্র্যান্ডের উপরে ডিমান্ড করে, ব্র্যান্ডে যারা যতটুকু সম্মত চাচ্ছে কিন্তু চাহিদা মতো দিতে পারতেছে না, যতটুকু পাচ্ছে এতটুকু আমাদের কাস্টমারকে আমরা স্যাটিসফাই করতেছি। আর কলা রেট যে দিছে এখন মালেই পাচ্ছে না, কলা রেট 160 টাকা, এটা কোথেকে দেবে আমি বুঝতেছি না। এখন যদি এটা কোম্পানির মুখ থেকে বাইরে হইতো কথাটা, তাহলে আমাদের জন্য একটু পরিষ্কার হয়ে যেত, ক্লিয়ার হয়ে যেত জিনিসটা। এটা প্রশাসনে ওদের মুখ থেকে বাইর করা উচিত ছিল। এখন আমি যথাযোগ্য প্রমাণ এজেদেরকে দেব, ওই প্রমাণও আমাদের কাছে নেই। দেখেন আমাকে মাল দিছে এই 100 মানে 35 পিস মাল দিছে, 135 পিস 32 পিস চালও দিয়ে দিছে। এখন ঠিকানা কিছু নেই, অমুক জায়গা থেকে মালটা নিয়ে আসো বলতেছে। তো এখন আমি যদি ম্যাজিস্ট্রেটের কাছে এইটা শো করি, উনি বলতেছে আমি অপরাধী। এখন আমি ওর থেকে নিচ্ছি, ও অপরাধী। এখন কাকে ধরবেন আপনি? এখন এই ভিতরে না গিয়ে জিনিসটা ভিতরে উদ্ঘাটন না করে দোকানের মনিটরিং করাটা আমার মনে হয় যথাযোগ্য ফল আসবে না। আমরা চাহিদা অনুযায়ী তেল পাচ্ছি না। এখনও কোনো কোম্পানি তেল দিয়েছিল, মাঝে মধ্যে রূপচাঁদা কোম্পানি কিছু মাল দিয়েছিল, তার শর্ত সাপেক্ষে দিয়েছিল শস্য তেলের নিতে হবে, ওইটা চিনি করে নিতে হবে, কিছু মাল দিয়েছিল। এখন কিন্তু কোনো কোম্পানি মাল দিতেছে না, রূপচাঁদা কোম্পানি মাল দিতেছে না। মেয়র সাহেব বলতে যে কালকে ফেসবুকে দেখছি 160 টাকা ধরে বিক্রি করার জন্য। আজকে আমার জনগণের জন্য আমরা যেটা করার সেটা করব। রোজার মাস, সিয়ামের মাস, সংযমের মাস, মানুষকে তাদের স্বস্তির জায়গায় আমাদেরকে নিয়ে যেতে হবে। মানুষ আজকে খুব অসহায়, নিঃস্ব। তারা যদি আজকে এই মুনাফা তারা যে করছে, এটার জন্য আজকে যে মানুষ আজকে নিঃস্ব হয়ে যাচ্ছে, সেটার ব্যাপারে আমরা সিটি কর্পোরেশন আমরা বদ্ধপরিকর তাদেরকে একটা ভালো জায়গায়, স্বস্তিকর জায়গায় নিয়ে আনার জন্য। এবং আমরা যতদিন আমাদের এই যে রেট আমরা বলেছি, এই রেট তারা আজকে আমরা দেখছি যে সেটা তারা মানছে। এটা যতক্ষণ এটা 100% ইমপ্লিমেন্ট না হবে, আমাদের এই অভিযান চলতে থাকবে, এই অভিযান থামবে না।